হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি পায়েল, মিহিস মাম লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটি ভিডিও শেয়ার করছি। তো আজকে সকালবেলা আমি বাড়িতে টিফিন করিনি, মানে ব্রেকফাস্টটা বানাইনি। তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, বাজারে গিয়েছিলো সকালে মাছ আনতে। আমি বলেছিলাম যে বাজার থেকে নিয়ে এসো পুরি, তো পুরি আর সবজি নিয়ে এসেছে। তো আজকে ব্রেকফাস্টে এটাই খাবো। আর আমার কেন জানি না বাড়িতে পুরি বলো পরোটা বলো এগুলো বানাতে আমার দোকানের পুরি পরোটা আমার কাছে বেশি ভালো লাগে, আমার খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি তোমার দাদাবাড়িতে মানে বাড়িতে টিফিন করি না, বাজার থেকে আনিয়ে নেই। আর তোমরা কারা কারা পছন্দ করো বলো? আমার তো অনেক অনেক পছন্দ, আর তোমাদের দাদাভাইও অনেক পছন্দ করে। আমরা মাঝে মধ্যে এরকম করে বাজার থেকে এনে খাই। তো আজকে এক জায়গায় যাব, তো তাই জন্য সকাল থেকেই অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি। তো কোথায় যাব তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে যে আজকে আমরা কোথায় যাব। তো তোমার দাদাভাইকে খেতে দেব, মেয়ে আর ও বসে আছে। মেয়ে তো এগুলো খাবে না, তোমার দাদাভাই খাবে। দাদাভাইকে খেতে দিয়েছি, আর মেয়ে দেখো কীরকম করে চুপটি করে পাশে বসে আছে। তো আমাদের খাওয়া হওয়ার পরে আমি একটু পড়তে বসি। তো সকালে জলখাবার খাওয়ার পরে তোমার দাদাভাই চলে গেছে রুগী দেখতে, একটা রুগী ফোন করেছিল, ওখানে চলে গেছে। আর এখন ওই সকাল 8টার মতো বাজে। তো রান্না তো এখন করবো না, রান্না দেরি আছে, তাই ভাবলাম যে পড়তে বসি। যতই কাজকর্ম থাক, ব্যস্ততা থাক, পড়তে হবে। কারণ যেহেতু পরীক্ষার বেশি দিন নাই, সংসারে সারাদিন কাজকর্ম সেরে পড়াশোনাটা ঠিক মতো করতে হয়, টাইম ম্যানেজ করতেই হয়। তো মেয়ে আছে বাইরে, মেয়েকে বাইরে রেখে আসছি, জানি না মেয়ে আবার কখন চলে আসে। তো হ্যাঁ, আর এটা কিন্তু আজকের ভিডিও না, এই ভিডিওটা অনেক আগে করে রেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করলাম। আমার মতো যারা মাদার অ্যাসপিরেন্ট আছে তারাই বুঝতে পারবে যে একটা বাচ্চাকে সামলে কিভাবে পড়াশোনার জন্য টাইম বার করতে হয়। সেটা অন্য কেউ বুঝবে না, যাদের বাচ্চা আছে, যারা বাচ্চা নিয়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেছে, তারাই একমাত্র বুঝবে যে একটা বাচ্চাকে সামলে পড়াশোনা কিভাবে করতে হয়। এমনও হয় পড়তে বসি, ভাবি অনেক পড়বো, কিন্তু দেখা গেলো বই খোলার সাথে সাথেই মেয়ে উঠে কান্না করলো বা চলে গেলো, বাচ্চা চলে গেলো, আর সেরকম কোনো পড়াশোনাই হয় না। আমি জানি না আমি তোমাদেরকে আমার সিচুয়েশনটা বোঝাতে পারছি কি না, তোমরা হয়তো বুঝতে পারছো। তো অনেক ডিফিকাল্ট এইরকম একটা জার্নি, অনেক ডিফিকাল্ট। তো যাই হোক, সব ভালো যায় শেষ ভালো, এটাই সবাই বলে। তো আমিও সেটাই মানি, কষ্ট করলে একদিন মিলবে, কেষ্টটা মিলবে। তো সেই অপেক্ষায় আছি, জানি না উপরওয়ালা কবে মুখ তুলে চাইবে। কিন্তু পরিশ্রম আমি মানি, পৃথিবীতে সমস্ত কিছুই বেইমানি করলে নিজের পরিশ্রম কোনোদিনই বেইমানি করবে না। তো সেই হিসেবে আমি নিজে যতটুকু পারি সবটুকু দিয়েই পরিশ্রম করছি, এরপর বাকিটা উপরওয়ালার হাতে। তো চলো, তোমাদের সঙ্গে অনেক ইমোশনালি কথা বলছি। তো আমি আজকে জিকে পড়ছি, কারণ জিকেটা এমনই একটা সাবজেক্ট, কি বলি যে এত পড়ি ভুলে যাই, মনে থাকে না। জিকে এরকমই একটা সাবজেক্ট যে প্রতিদিনই পড়তে হয়, পড়ি 4-5 দিন মনে থাকে, আবার ভুলে যাই। তো জিকেটার উপরই বেশি ফোকাস করছি। আর এবার তো মানে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়ে গেছে, তো তাদের যে রিভিউ দেখে বুঝলাম যে জিকে থেকে বেশি কোশ্চেন আসছে। তো তাই জিকেটাকেই ভালো করে পড়ার চেষ্টা করছি। তো আমার জিকে পড়তে পড়তে এই 10টা বেজে গিয়েছিলো, আর আমার 10টার সময় আমি এক জায়গায় যাচ্ছিলাম, কারণ আমাদের কিস্তি ছিল, তো কিস্তিটা দিয়ে আসতে গেছিলাম। তো আমাদের এদিকে দেখো বৃষ্টিও হয়েছিল সকালবেলা একটু। তো তারপরে এসে আমার দাদাভাই কালকে আম নিয়ে এসেছিলো, কিন্তু আমগুলো অতটা পাকা ছিল না, কাঁচা ছিল, কিন্তু মিষ্টি ছিল। তো দেখছিলাম যে কোনটা আম পেকেছে কিনা। তো টিপে টিপে দেখলাম যে না, প্রায় সবগুলোই কাঁচা, 1-2টা পেকেছে। তো সেটাই তোমাদের দাদাভাইকে কেটে দেবো। তো আম কেটে দিয়ে আমি রান্না বসাবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমি তো তোমাদের বলেইছি আমরা আজকে এক জায়গায় যাব। তো তাড়াহুড়ো করে রান্নায় বসেছিলাম, তোমাদের সঙ্গে পুরো শেয়ার করলাম। আমার দাদাভাই সকালবেলা বাজার থেকে মাছ আনতে গিয়েছিলো, কিন্তু মাছ সেরকম ভালো বাজারে ওঠেনি, তাই মাংস নিয়ে এসেছিলো। তো এখানে আমি মাংসটা কষাচ্ছিলাম। তো এই যে রান্নাও আমার শেষের দিকে, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো রাস্তার মধ্যে এটুকু ভিডিও করে নিয়েছি।
তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে আমার মেয়ে আর আমরা এসেছি আমার দিদির বাড়িতে, কারণ দিদির বাড়ি থেকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এমন সময় বৃষ্টিটা আসলো যে আর যাওয়া হলো না। যেহেতু বাচ্চা নিয়ে বৃষ্টিতে যাব না, তো আমি এখানেই রয়ে গেলাম। তো আমার দিদির বর আর আমার হাজব্যান্ড ওরা গেছে। তো আর এই যে আমার মেয়ের এখানে এসে তো দুষ্টামি, এই যে ওর দিদির যে ইয়েটা খুলে দিয়েছে, আর দেখো এত যে দুষ্টামি করে, সারাদিনে এরকমই দুষ্টামি করে, কিছু করার নেই। কখনো আবার অনেক রাগ হয়, আবার অনেক ভালো লাগে। তো বাচ্চারা হয়তো এরকমই হয়, কিন্তু আমার মেয়ে মনে হয় একটু বেশি দুষ্টু। যাই হোক, দুষ্টু থাকাই ভালো, অ্যাক্টিভ থাকাই ভালো। তো ওর পিছনে আমার সারাদিন ছুটতে ছুটতে আমার অবস্থা প্রায় শেষ। এখানে উঠবে, ওখানে উঠবে। আমি জানি যে ছেলে বাচ্চা দুষ্টু হয়, কিন্তু না, এখনকার যা যুগ চলে এসেছে, ছেলে মেয়ে পুরোই সমান, সব দিক দিয়েই যেমন সমান, দুষ্টুমিতেও সমান। মেয়েরা কেন দুষ্টুমিতে পিছিয়ে থাকবে, এখন মেয়েরাও সমান। তো চলো তোমাদের দেখাই আমাদের কী স্বপ্ন ফোন করলাম। তো তোমার দাদা ভাই গেছিলো আমাদের এই যে ফাইনালি আমাদের বাইক নিতে। আমি গেলে হয়তো ভিডিও করতাম, কিন্তু যেহেতু আমি যাইনি, তো তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করতাম। আর কেমন হয়েছে বাইকটা সবাই একটু বলো। তো তারপরে আমরা যে বিকেলের দিকেই দিদির বাড়ি থেকে বাড়ি এসেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন আমার সবাই ভালো থেকো, টাটা।